নানি শাশুড়ির বাসা থেকে পাঠানো হয়েছে আমার আর ইনায়া সোনার জন্য ঈদের গিফট। আর আজকে আপনাদের ইনায়া সোনা ব্যথা পেয়েছে। আমি অনেকটা ওয়েট লস করেছি বলে আপনাদের নোবেল ভাই আমাকে আবার খাওয়াতে নিয়ে আসলো, জানে আমি মোটা হয়ে যাই, কিন্তু আমি তো এবার মোটা হবই না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার নানি শাশুড়ি আমার আর বাবুর জন্য ঈদের গিফট পাঠিয়েছে। কোন রকম ভাবে ইফতারি শেষ করে আগে বসে পড়লাম গিফট খোলার জন্য। আজকে তোমাদের ইনায়া সোনা একটু দুষ্টুমি করেছে, যে কারণে মুখে একটু ব্যথা পেয়েছে। শুরুতে আমার উপহারটা আমি আগে বের করলাম। এটা ছিল খুব সুন্দর একটা 3 পিস। আমার কাছে কালারটা প্রচুর পরিমাণে ভালো লেগেছে। এবার ঈদের জন্য সর্বপ্রথম উপহার আমাকে আর ইনায়াকে পাঠানো হয়েছে। তো এটা ছিল ইনায়ার জামা। আমার নানি শাশুড়ি আর নানা শ্বশুর পছন্দ করে কিনে দিয়েছে। যদিও জামাটা কিন্তু বেশ বড় হয়ে যাবে ইনায়ার, কিন্তু কোনো সমস্যা নাই, ইনায়া কিছুদিন পরে এটা পড়তে পারবে। এরপর এখন বের করতেছে আমার ছোট মামা শ্বশুর ইতালিতে থাকে, সে বাংলাদেশে সবার জন্য চকলেট পাঠিয়েছে। তো সেখান থেকে আমার ছোট মামি শাশুড়ি ইনায়া আর আমার জন্য চকলেট পাঠিয়ে দিয়েছে। ঈদের সময় উপহার পেতে কিন্তু আমার বেশ মজা লাগে। ইনায়া সোনা চকলেট দেখলে মাথা ঠিক থাকে না, চকলেট প্রচুর পরিমাণে পছন্দ করে, কিন্তু খাওয়ার থেকে মাখায় বেশি। এবার বাবু আর আমার ড্রেসটা পুরাই ম্যাচিং ম্যাচিং কালার হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা একটু আমাকে কমেন্টে বলবা তো আমি আগের থেকে একটু একটু শুকাচ্ছি কিনা। আমি কিন্তু আগের থেকে একটু ওয়েট লস করছি, কিন্তু এখন আমি কত কেজি সেটা আমি বলবো না, মে মাসের শেষে তোমাদেরকে জানাবো। ইনায়া সোনার চোখ থেকে একটু নিচে হচ্ছে ছিলে গিয়েছে। ওর একটা ম্যাগনেটিক সিলেট আছে, সিলেটের কলম দিয়ে দুষ্টুমি করতে যেয়ে মেইনলি ব্যথাটা পাইছে। তো সমস্যা নেই, বাচ্চা কাচ্চা থাকলে একটু ব্যথা পাবে, এটাই স্বাভাবিক। কারো কথা যদি তার একটু মাইন্ডে লাগে, সেইভাবে রাগ করে একদম ফ্লোরে শুয়ে পড়ে। আজকে আমি আর আমার বর মিলে ঘুরতে বেরিয়েছি। আমার বর বলতেছিল তুমি যেহেতু শুকায় যাচ্ছ, তাই তোমাকে বাহিরে নিয়ে আসছি, তুমি যেন খেয়ে আর না শুকাইতে পারো। এরপর আমি আমার জামাইকে বললাম তোমার সাথে বাহিরে এসে আজকে ভরপুর খাওয়া দাওয়া করবো বলে আমি 4 দিন যাবত না খেয়ে আছি, সমস্যা নেই, মোটা হব না। আসলে আমি চাইলে সবকিছুই পারি, এতদিন আমি ইচ্ছা করে আমার ওয়েট লস করি নাই। আমার কারো কথায় কিছুই যায় আসে না কখনোই। মন চাচ্ছিল না চিকন হতে, তাই মোটা ছিলাম, এখন মন চাচ্ছে চিকন হতে, তাই চিকন হয়ে যাব, এটাই হচ্ছে মেইন কথা। এখানকার বিরিয়ানিটা আমার কাছে প্রচুর পছন্দের, তাই আমাকে বিরিয়ানি খেতে আজকে নিয়ে আসছে। আমাদের সাথে বাবুকেও নিয়ে আসতাম, কিন্তু বাবু আমরা বের হওয়ার টাইমে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে অলমোস্ট রাত 11টা। বিরিয়ানি বেশি খাইনি, অল্প খেয়েছি। এরপর হচ্ছে নেহারি অর্ডার করেছিলাম। এখানকার নেহারিও কিন্তু আমার অনেক পছন্দের। স্বামীরা বৌদিকে বাইরে ঘুরতে নিয়ে গেলে সব বৌদিরই কিন্তু মন ভালো থাকে। এখানকার নেহারি যে মজা না, বিষয়টা এমন না, এখানকার নেহারি মজা, কিন্তু আজকে নেহারিতে প্রচুর পরিমাণে লবণ দিয়ে ফেলেছে। ক্যালসিয়াম গুলো বের করার জন্য আমার হাজবেন্ড আমাকে প্রচুর পরিমাণে হেল্প করছিল। তো থ্যাংক ইউ সো মাচ এত হেল্প করার জন্য আমাকে। যদি আমি ধন্যবাদ জানালাম, এটা খুবই ছোট হয়ে যাবে তার জন্য, কারণ সে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে সব কাজে। বাসায় ব্যাক করার সময় আমার প্রচুর পরিমাণে বাঙ্গি খেতে মন চাচ্ছিল, পরে নোবেলকে বললাম যে আমাকে একটা বাঙ্গি কিনে দাও। আর এই বাঙ্গিটা হচ্ছে কিনলাম, এটা গোল সাইজের ছিল। মানে আমার হঠাৎ কি যে খেতে মন চায় সেটা আমি নিজেও জানি না। পরে ভাবলাম যে আজকে সেহরিতে তাহলে বাঙ্গি খাবো। আমি আগে বাঙ্গি তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু এভাবে বাঙ্গি মাখিয়ে খাওয়ার পর আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে। মানে এক কথা বলতে গেলে আমার বাঙ্গি অনেক পছন্দের এখন। তো আমার মতো কারা কারা রিসেন্ট বাঙ্গি লাভার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। শুধুমাত্র চিনি আর লবণ দিয়ে বাঙ্গিটাকে ভালোভাবে মাখাইলাম, এটাই ছিল বাঙ্গি মাখানো। প্রচুর মজা খেতে হয়েছে। তো যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ব্লগে। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবাই। সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না। ও আরেকটা কথা, সবাই কিন্তু স্ক্রিন টো বাই মিসমিতে ফলো করে রাখবা, নতুন শিপমেন্ট আসতেছে। আল্লাহ হাফেজ সবাইকে, আবার দেখা হবে আরেকটা ব্লগে।